একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী বাস করে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হলেন এবং বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? কেননা আমি হলাম জান্নাতের সকল নারীদের সর্দারিনী, আর কিভাবে কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? তাছাড়া জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান। আমাকে তাড়াতাড়ি ওই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটা দিন, আমি গিয়ে দেখব ওই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা, তুমি আজ চলে যাও, আমি তোমাকে পরে একদিন ডেকে নেব এবং ওই দিন কাঠুরিয়ার ঠিকানা বলে দেব। বেশ কিছুদিন যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ, তারপরে আবার একাধারে 3 দিন সে না খাওয়া এবং তার বাড়িতে কোনো খাবারই ছিল না। আর খাবার না খাওয়ায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দুর্বল হয়ে পড়লেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো অর্থও ছিল না যে অর্থ দিয়ে সে খাবার কিনে আনবে। তারপর 3 দিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই কাপড়টা আমার আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিয়ের সময় আমাকে হাদিয়া দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করি, কিন্তু তারপরেও আমাদের ঘরে যেহেতু খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে তার মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন। পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছলেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালো, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কিনতে কেউই আগ্রহ দেখায়নি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টুকু অত্যন্ত পুরাতন, তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে না। তাছাড়া আজ 3 দিন যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হোসেন না খেয়ে আছে। রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড় বিক্রি না করতে পারি এবং এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে ফিরতে না পারি, তাহলে তাদের আজকেও না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একটি ক্রেতাকে ব্যবস্থা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার ফলে সেখানে একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো, হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানতেন যে এই কাপড়টি অত্যন্ত পুরাতন এবং এই কাপড়টির সর্বোচ্চ মূল্য 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না ভেবেই বলে দিলেন, জনাব, আপনার যা মর্জি আপনি তাই আমাকে প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি কিনতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আমাকে 6 দিরহাম দিয়ে আপনি এই কাপড়টি ক্রয় করতে পারেন। এবং ক্রেতা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ক্রেতার কাছে কাপড়টি হস্তান্তর করলো। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য একদল ফেরেশতাকে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় তারা দান করে। অপর ফেরেশতার দল বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দান করে ঠিক আছে, কিন্তু তারা সুখে দুঃখে তারা দান করে না, তাদের হাতে যা থাকে তাই তারা দান করে। যদি সেই জিনিসটার প্রয়োজন তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে সেই বিষয়টি পরীক্ষা করার জন্য তোমরা আমার বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। সে 6 দিরহামে একটি কাপড় বিক্রি করেছে এবং সেই 6 দিরহাম তার অনেক প্রয়োজন।
তোমরা তার কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে দেয় কিনা। আল্লাহ তাআলার এই নির্দেশে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ 6 দিরহাম দিয়ে খাবার কিনতে রওনা করছিল। ফকির বেশে ফেরেশতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি। না খাওয়ার কারণে আমার শরীরে ন্যূনতম নড়াচড়ার শক্তিও নেই। আমি আল্লাহর রাস্তায় তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে সেগুলো আমাকে দান করো, যাতে করে আমি কিছু খাবার কিনতে পারি আর সেগুলো দিয়ে আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, 3 দিন যাবত আমার স্ত্রী না খাওয়া অবস্থায় রয়েছে। 3 দিন পর আমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলে এবং বলেছিলেন সেই কাপড়টি বিক্রয় করে টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যেতে। এখন আল্লাহর এক গরিব বান্দা আমার কাছে ভিক্ষা চাচ্ছে। এখন আমি কি করব? আমার স্ত্রীর জন্য খাবার কিনে নিয়ে যাব, না এই টাকাটা সে গরিব ব্যক্তিকে দান করে দেব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই টাকাটা তিনি ভিক্ষুককে দান করে দিবেন। আর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবশেষ বড় অভিভাবক, তিনি যা করা করে নিবে। আমি এই 6 দিরহাম এই ভিক্ষুককে দান করে দেই। অতঃপর তিনি সেই 6 দিরহাম সেই ভিক্ষুককে দান করে দিলেন এবং অত্যন্ত চিন্তা এবং ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। পথিমধ্যে তার সাথে একজন লোকের দেখা হলো এবং সেই লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি কিনবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, হে আলী, আমি বাকিতে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করতে চাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত টাকার বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন সেই ব্যক্তিটি বলল, আমি 100 দিরহাম এর বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চাই। অতঃপর যখন আপনি এই ঘোড়াটি বিক্রি করবেন তখন আমাকে আমার 100 দিরহাম ফিরিয়ে দিবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, যেহেতু এই লোকটি আমাকে বাকিতে দিচ্ছে সেহেতু আমি এই ঘোড়াটি নিয়ে নিই। ঘোড়াটি বিক্রয় করার পর তার টাকা আমি তাকে ফেরত দিয়ে দিব। তিনি সেই ঘোড়াটি নিয়ে বাজারের দিকে যেতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটি নিয়ে বাজারে উপস্থিত হলেন। তখন এক ব্যক্তি তার সামনে উপস্থিত হয়ে বললেন, হে আলী, তুমি কি এই ঘোড়াটি বিক্রি করতে চাও? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রয় করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সেই লোকটি বলল, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না চেয়ে তাকে বলল, আপনি কত দিরহাম দিয়ে এই ঘোড়াটি কিনতে চান? তখন সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি তো 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনেছি। এখন এই ব্যক্তি 160 দিরহাম বলছে, অতএব আমি তার কাছে এই ঘোড়াটি বিক্রি করে দেই, তাতে আমার কিছু লাভ হবে এবং এই টাকাটা দিয়ে আমার স্ত্রী এবং সন্তানের জন্য কিছু খাবার নিয়ে যেতে পারবো। তখন সেই ব্যক্তিটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 160 দিরহাম তুলে দিয়ে সেই ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লোকটির কাছে সেই ঘোড়াটি কিনেছিল তাকে 100 দিরহাম ফেরত দেওয়ার পরে তার কাছে 60 দিরহাম বাকি রইল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 60 দিরহাম দিয়ে তার স্ত্রী পরিবারের জন্য খাবার কিনে নিলেন। তিনি বিপুল পরিমাণে খাবার নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। তিনি যখন বাড়ির সামনে উপস্থিত হলেন তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আমি আপনাকে যে কাপড়টি দিয়েছিলাম সেটি অনেক পুরাতন কাপড় ছিল আর সেটির বিনিময়ে এত খাবার কিনা তো অসম্ভব। তুমি কিসের বিনিময়ে এই খাবারগুলো কিনে নিয়ে এসেছো? তুমি আগে আমাকে এই কথাগুলো বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, আমি আগে বাড়িতে প্রবেশ করি, তারপর নয় তোমাকে এই কথাগুলো খুলে বলছি। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আগে প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপর বাড়ির ভিতরে প্রবেশ করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কি ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে কোনো টাকা উপার্জন করতে পারে না, আর আমি যে এই টাকাগুলো উপার্জন করেছি এটি সম্পূর্ণ একটি বৈধ উপায়ে করেছি।
এতে সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো কিছুতেই বুঝতে চাইছিলেন না। হযরত ফাতেমা ও আলীর এই ঘটনা ঘটার কিছুদিন পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দরবারে ডেকে আনলেন এবং বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে যে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম এক কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বেই জান্নাতে যাবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে, আর আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে রয়েছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলে দিন, যাতে করে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে যাবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কোন এক নির্জন জঙ্গলে সে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে সাক্ষাৎ করে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পাওয়ার সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য রওনা হলেন। যখন তিনি সেই কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? তখন বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ করলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা এসেছে। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি আমাকে বলুন কি কারণে আপনি আমার বাড়িতে এসেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার সাথে দেখা করার জন্য এসেছি, দয়া করে আপনি আমাকে প্রবেশ করার অনুমতি দান করুন। কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, আপনি জান্নাতের সর্দারনী, আপনার সাথে দেখা করার ইচ্ছা আমার রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারছি না, কারণ এটা আমার স্বামীর ঘর, আর আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কাউকে এই ঘরে প্রবেশ করতে দেই না। দয়া করে আপনি কালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারবো। কাঠুরিয়ার স্ত্রীর মুখে এ কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে চলে গেলেন। পরের দিন তিনি যখন আবার সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হতে লাগলেন, তখন হাসান বললেন, আম্মাজান, আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আর আজকেও কোথায় জানি যাচ্ছেন, অতএব আপনি আমাকে সঙ্গে নিয়ে যান। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় পুত্র হাসানকে সঙ্গে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়ির দিকে যেতে লাগলো। অতঃপর তিনি সেই বাড়ির সামনে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে বললেন, কেউ কি বাড়িতে আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার রয়েছে। গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার বড় ছেলের জন্য নেইনি, অতএব আপনি কালকে আসুন। কালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার বড় ছেলের প্রবেশ করার অনুমতি নিয়ে রাখবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর মুখে এই কথা শুনে তিনি বাড়ির দিকে ফিরে গেলেন। অতঃপর আবার যখন তিনি কাঠুরিয়ার বাড়ির দিকে আসার জন্য বাড়ি থেকে বের হলেন, তখন হুসাইন বলল, আম্মাজান, কালকে আপনি বড় ভাইকে সঙ্গে করে নিয়ে কোথাও যেন গিয়েছিলেন আর আজকেও কোথাও জানি যাচ্ছেন, আজকে আমাকে আপনি সঙ্গে করে নিয়ে যান। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হুসাইনকে নিয়ে এই কাঠুরিয়ার বাড়ির সামনে উপস্থিত হলেন। বাড়ির সামনে উপস্থিত হওয়ার পর তিনি বলতে লাগলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কি কেহ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার রয়েছে, কিন্তু আমি আমার স্বামীর কাছ থেকে আপনার এবং আপনার বড় ছেলের ঘরে প্রবেশ করার অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের জন্য নেইনি। অতঃপর আপনি কালকে আসুন, কালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ছোট ছেলের জন্য অনুমতি নিয়ে রাখবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর মুখে এ কথা শোনার পর তিনি বাড়ির দিকে যেতে লাগলেন। অতঃপর চতুর্থ দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার সেই কাঠুরিয়ার বাড়ির দিকে আসতেছিলেন। বাড়ির সামনে উপস্থিত হওয়ার পর সালাম দিয়ে বললেন, আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার ছোট ছেলে এবং বড় ছেলে রয়েছে। অতঃপর কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসা অবস্থায় রয়েছে এবং তার সামনে একটি লাঠি এবং এক গাছা রশি আর একটি পানির পেয়ালা রয়েছে। এগুলো দেখে হযরত
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি এগুলো সামনে রেখেছেন কেন? তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, আমার স্বামী সারাদিন কাজ করার পর যখন বাড়িতে আসে তখন তার ওযু করার জন্য পানির প্রয়োজন হতে পারে অথবা পানি পান করার প্রয়োজন হতে পারে, তাই আমি পানির পাত্র সামনে রেখেছি। সে আসার সাথে সাথেই আমি তাকে পানি পান করাবো, যাতে তার কোনো কষ্ট না হয়, এই কারণে আমি পানি নিয়ে বসে আছি। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, হে বোন, তাহলে এই লাঠির কি প্রয়োজন এবং অনেকগুলো এই দড়ির কি কাজ? কাঠুরিয়ার স্ত্রী তখন বলল, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর রাগ হয় এবং আমাকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করে, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি ও আমাকে বেঁধে রাখার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। তাই আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর সামান্য কষ্ট হোক, এই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে, তখন তার সামনে লাঠি ও দড়ি আছে, সেই দড়ি দিয়ে আমাকে বেঁধে এবং সেই লাঠি দিয়ে মেরে শাস্তি দিতে পারে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামীভক্তি দেখে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে কোনো কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গিয়েছিলে এবং তার সাথে দেখা করে এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে শিখার তোমার অনেক কিছুই রয়েছে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি আর কি কারণে সে আমার পূর্বে জান্নাতে যাবে, এ ব্যাপারে আমাকে বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তুমি শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে। হযরত আলী কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে তোমার জন্য খাবার কিনে নিয়ে এসেছিল, কিন্তু তুমি তাতে সন্দেহ করেছিলে যে হযরত আলী এটি বৈধ পথে উপার্জন করেছে কিনা। এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তুমি তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলে এবং কষ্ট দিয়েছিলে, এবং তুমি ভালো করে জানতে তোমার স্বামী হযরত আলী কখনো অবৈধ পথে উপার্জন করতে পারে না। ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করতে দিয়েছিলে, তখন হযরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য কোনো ব্যক্তি খুঁজে পাচ্ছিলেন না। তখন আল্লাহর রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিল। এরপর আরেকজন ফেরেশতা এসে হযরত আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা চেয়েছিল। হযরত আলী তাকে সেই 6 দিরহাম আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছিলেন। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিলেন। এমনি সময় ফেরেশতা জিবরাইল তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে দারে বিক্রি করেছিলেন। হযরত আলী সেই ঘোড়াটি বাজারে নিয়ে ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে কিনে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়েছিলেন, এবং সেই অর্থ দিয়ে হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণে খাবার কিনে নিয়ে এসেছিল। হে ফাতেমা, তুমি শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে, এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছে। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে, আর সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী, আর লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতি স্বামী ভক্ত হওয়ার কারণে তার এই মর্যাদা প্রাপ্তির শুধুমাত্র কারণ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।